এই 7টি দুর্বলতার কথা আপনি যদি জেনে যান তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার প্রতি। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না। প্রতিটি নারীর মধ্যে এই 7টি দুর্বলতা থাকে, আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে সারা জীবন সে ভুল ধারণার মধ্যে থাকে। সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে কখনোই পায় না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার। তাই আমি আপনাদের সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি, যেগুলো জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা। তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলি একটি নারীর মধ্যে থাকে, আর যেগুলো প্রতিটি পুরুষকে জানা উচিত। প্রথম, একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদের মধ্যেই আছে কিংবা শুধু তাদেরই প্রয়োজন, তাহলে এমনটা একদমই নয়। ঈশ্বর দুটি আলাদা আলাদা লিঙ্গের মানুষ তৈরি করেছেন, তাহলে অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। ব্যাস শুধু এটুকু বুঝে নিন যে প্রত্যেকটা নারীরও পুরুষের দরকার। আমি পুরুষের কথা বলছি, কিন্তু আফসোস এই কলিযুগে পুরুষের রূপে শুধু কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে। এর জন্য নারীদেরও পুরুষের প্রতি ভয় হয়, আর এর জন্যই তারা সবসময় একাই থাকতে চায়। কারণ খারাপ পুরুষের চক্করে পড়ে তারা নিজের জীবনকে বরবাদ করতে চায় না। প্রত্যেকটি নারীরও পুরুষের প্রয়োজন, যে তার সম্মান করবে, যে তাকে বুঝবে, যে তাকে খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ববোধ আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনো তাকে এড়িয়ে যাবে না, তাকে যে কোনো নারী পেতে চাইবে। দ্বিতীয় দুর্বলতা, নারীরা সৌন্দর্য দেখে না। কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণই সত্যি যে নারীরা সৌন্দর্যের চেয়ে সুন্দর মনকে বেশি দেখে। মহিলারা পুরুষের মতো হয় না, তারা সুদর্শন পুরুষকে ভালোবাসতে পারে, কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না। কারণ নারীদের মন খুবই কোমল হয়ে থাকে, তাদের মনের মধ্যে ভাবনা জাগে। শুধুমাত্র কোনো পুরুষের মন দেখে হতে পারে দেখতে যতই ভালো হোক না কেন, কিন্তু যদি সে মন থেকে নোংরা বা কালো হয় তাহলে কোনো অবস্থাতেই সেটা পছন্দ হয়ে উঠতে পারে না। এর জন্য নিজের চেহারাকে সৌন্দর্য করার বদলে নিজের মনকে সৌন্দর্য করে তুলতে শেখো। যদি এই মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকৃষ্ট হবে। তৃতীয় দুর্বলতা, নারীদের জেতা যায় না। আরও একটি ভুল ধারণা আমি আপনাদের ভাঙতে চাই, যে নারীদের কখনোই জয় করা যায় না। হ্যাঁ, এটা একদমই ঠিক। যদি তুমি এটা ভাবো যে অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, বস্ত্র দিয়ে কোনো নারীর মনে নিজের প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে ফেলবে, তাহলে এটা কখনোই হবে না। যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক, তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়েই জিততে পারবে। যদি তোমাকে কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না, তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন তাকে কখনোই তুমি নিজের করে তুলতে পারবেন না। চতুর্থ দুর্বলতা, ইমোশনাল বা আবেগপ্রবল হওয়া। এদের সবচেয়ে বড় দুর্বলতা। কেউ যদি পুরুষের দুর্বলতার কথা জিজ্ঞেস করে তাহলে সত্যি বলতে হাজারটা দুর্বলতা সেকেন্ডে সামনে চলে আসবে, কিন্তু নারীর ক্ষেত্রে এটা উল্টে যায়। কিন্তু হ্যাঁ, এমনও দুর্বলতা আছে নারীর মধ্যেকার যা পুরুষ খুব ভালোভাবেই ফায়দা তোলে, আর সেটা হলো আবেগপ্রবল হওয়া। নারীরা খুব ইমোশনাল হয়ে থাকে, তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক কাপুরুষ তাদের দুর্বলতার সুযোগ নিয়ে থাকে, তাদের সঙ্গে খারাপ কাজ করে, এরপর তাদের ফাঁসিয়ে তাদের বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তাদের আবেগকে পারে না। সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয় তাহলে দুনিয়া যাই কিছু বলুক না কেন তার কিছুই যায় আসে না। তারাও পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে, কারণ তারা পুরুষের চেয়ে বেশি আবেগপ্রবল হয়ে থাকে। পঞ্চম দুর্বলতা, তাদের পেটের মধ্যে কোনো কথাই হজম হয় না। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মহাভারতের সময় যখন পাণ্ডব ও কৌটিল্যের যুদ্ধ শেষ হয়ে যায় তখন অবশেষে মাতা কুন্তিকে এই কথাটি বলেছিলেন যে কর্ণ তারই ভাই ছিলেন। এবার যুধিষ্ঠির খুবই ক্রোধ হয়, তাই সে মাতা কুন্তিকে অভিশাপ দিয়ে বলে যে তুমি এতদিন ধরে এত বড় কথা কেন লুকিয়ে রেখেছিলে, যে আজকের পর থেকে কোনো নারী কোনো কথাকে বেশি সময় নিজের পেটে লুকিয়ে রাখতে পারবে না। আর এই কারণেই এটা নারীর খুবই বড় দুর্বলতা হয়ে উঠেছে, আর সত্যি এটা অনেক বড়ই দুর্বলতা। এই দুর্বলতার জন্য অনেকবার নিজের ক্ষতির মুখোমুখি হতে হয়, তাদের অনেক ঘর ধ্বংস হয়ে যায়। ষষ্ঠ দুর্বলতা, যুবকদের প্রতি তারাও আকৃষ্ট হয়। যেভাবে তুমি একজন পুরুষ হয়ে যুবতীদের প্রতি আকৃষ্ট অনুভব করো, ঠিক ওইভাবেই নবযুবকদের প্রতি নারীরাও আকৃষ্ট হয়। পার্থক্য শুধু একটাই থাকে যে তারা নিজের আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে, যেখানে পুরুষ এটা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা বলে ফেলে। নবযুবকদের প্রতি আকৃষ্ট হওয়া এটা সমস্ত নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, তারা এটা বুঝতে দেয় না। কিন্তু এর অর্থ এটা একদমই নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না, তারাও আকৃষ্ট হয়। যে সমস্ত পুরুষের শরীর সুস্থ সবল, বুদ্ধি তীক্ষ্ণ, যার মনোভাব সুন্দর, এমন পুরুষের প্রতি নারীরা সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়ে পড়ে। এর জন্য এই ভুল ধারণার মধ্যে একদমই কেউ থাকবেন না যে পুরুষরাই শুধু নারীদের উপর আকর্ষণ অনুভব করে। ষষ্ঠ দুর্বলতা,
যে পুরুষ ইজ্জত বা সম্মান দেয় ওই নারী তাদের হয়ে যায়। প্রত্যেকটা পুরুষের মধ্যে এই প্রতিযোগিতা চলতে থাকে যে আমি কিভাবে ওই নারীর মনে জায়গা করে তুলবো। এর জন্য কি আমাকে দেখতে ভালো হতে হবে নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায়। শুধুমাত্র সম্মান দেওয়া ও ভালোবাসার মাধ্যমেই আপনি কোনো নারীর মনে নিজের জায়গা করে নিতে পারেন। আর এটাই একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা হয়ে থাকে। যেমন একজন ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখতে পায়, ঠিক একইভাবে নারীরাও তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবিকে দেখতে চায়। যেভাবে তার পিতা তাকে খেয়াল রাখে, ভালোবাসে, তার সমস্ত চাহিদাকে পূরণ করে, ঠিক ওইভাবেই যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, কোনো চিন্তাভাবনা ছাড়াই নারীরা তার দিকে আকৃষ্ট হয়ে থাকে। বন্ধুরা, নারীদের একটা জিনিস ভাববার ভুল কখনোই করবেন না। একটি নারীর নজরে যে পুরুষ সম্মান হয়ে যায় তার মাথায় রাজার মুকুট চলে আসে, আর যাকে তারা একবার ঘৃণা করতে শুরু করে দেয় তার দিকে তারা ফিরেও তাকায় না। এমনটা কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে কোনো নারীর মন জিততে পারবেন। এই কথাটি স্বয়ং চাণক্য বলেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা এই 7টি দুর্বলতার ব্যাপারে জানলাম, যে দুর্বলতাগুলো সমস্ত নারীর মধ্যেই থাকে। এই সমস্ত দুর্বলতাগুলোকে প্রতিটা পুরুষকেই জেনে রাখা উচিত, কিন্তু এগুলোকে ব্যবহার করার জন্য নয়। এগুলোকে জেনে নিজের পছন্দের নারীর মনের মধ্যে নিজের জায়গা করে তুলুন। তো আজকের এই ভিডিওটি আপনার লাইফের একটু কাজের মনে হলে একটা লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সাথে। আর এরকমই কার্যকরী ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।